উজানের ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার পর বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পানি কমায় ভোগান্তিতে পড়েছে বানভাসী মানুষ। এদিকে জেলায় পানি উঠায় 19টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। সোমবার সকাল 6টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে 51.70 সেন্টিমিটার, যা বিপদসীমার 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে, গত রাত থেকে তিস্তার পানি কমতে শুরু করেছে। উপজেলার মানুষ ঘরবাড়িতে ফিরতে শুরু করলেও লালমনিরহাট সদর উপজেলা ও আদিতমারী উপজেলার কিছু বানভাসী মানুষ এখনও ঘরবাড়িতে ফিরতে পারেনি। বন্যায় রাস্তাঘাট ভেঙে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বন্যার কারণে লালমনিরহাট সদর উপজেলার 11টি এবং আদিতমারী উপজেলার 8টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তিস্তাবাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, গত 3 দিন ঘরে যা পানি ছিল তা কমে গেছে। বন্যায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চলাফেরা নিয়ে খুবই কষ্টে পড়েছেন তারা। সরকারিভাবে কোনো সহযোগিতা এখনো পাননি। ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান জানান, গত 2 দিন থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে অত্র ইউনিয়নের ঘরবাড়ি ডুবে গেছে। বর্তমানে পানি কিছুটা কমতে শুরু করেছে। অত্র ইউনিয়নের জন্য সরকারিভাবে 5 টন চাল বরাদ্দ পেয়েছেন তারা এবং তা বিতরণ চলছে। ডালিয়াপাউবর উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদিন বলেন, উজানের ঢাল আর বর্ষণে তিস্তায় পানি প্রবাহ বেড়েছে। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করলেও বর্তমানে কমতে শুরু করেছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টাও করা হচ্ছে। লালমনিরহাট জেলা প্রশাসন HM রাখি হাওলাদার বলেন, বন্যা কবলিত মানুষদের 13 লক্ষ টাকা ও 90 টন জিআর চাল বন্যার্ত মানুষদের মাঝে বিতরণ শুরু হয়েছে। বন্যা মোকাবেলায় জেলা ও উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।